আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আবার নিয়ে আসলাম আম খাবার নতুন আরেকটি টিপস। যাদের টক জাতীয় জিনিস ভালো লাগে তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এমনিতে আম তো অনেক টক, তার সাথে আবার আছে তেঁতুল। বুঝতেই পারতেছেন কতটা জমবে আজকে। তাই তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। নতুন নতুন জিনিস ট্রাই করবো আর আপনাদের সাথে শেয়ার করবো না সেটা কী করে হয়। যারা আমার মতো টক ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, কারণ নতুন নতুন টক জাতীয় জিনিস অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার মতো কার কার আপনাদেরও টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে। আজ আমি ট্রাই করব তেঁতুল দিয়ে আম মাখা। আগেও আমি ট্রাই করছি, খেতে অনেকটাই মজা হয়। আর যারা টক ভালোবাসে তাদের কাছে তো ইয়ামি লাগে, তাই তো আপনাদের সাথেও শেয়ার করছি। সেজন্য প্রথমে আমি গাছ থেকে আম পেড়ে নিছি। আম পেড়ে প্রায় 6-7টার মতো আম পারছি। তারপর আমগুলোকে ধুয়ে নিছি, ধুয়ে ছুলে আবারও ধুয়ে নিছি। ধোয়া শেষে কুচি কুচি করে কেটে নিছি। তারপর একটি বোলের মধ্যে নিয়ে তার মধ্যে লবণ, চিলি ফ্লেক্স, তেঁতুল, আর যাদের চিনি ভালো লাগে তাদের চিনিও দিতে পারেন, কিন্তু আমার কাছে চিনিটা একদমই ভালো লাগে না, তাই চিনিটা আমি স্কিপ করছি। এবার এটাকে মেখে নেব। মাখানো শেষে কেউ নিছি যাতে ভালো করে মিক্স হয়ে যায়। সত্যি বলতে এটা অনেকটাই টেস্ট। যারা টক জাতীয় জিনিস খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। শুধু টক হয় নাই, অনেকটাই টক হয়েছে, কারণ আমও টক, তেঁতুলও টক। টকের সাথে ঝাল ঝাল জিনিসপত্র অনেকটাই ভালো লাগে, তাই চিলি ফ্লেক্সটা আমি একটু বেশিই দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যারা যতটুকু ঝাল খেতে পারেন সেই আন্দাজে। যারা এই নতুন নতুন ভর্তা বা নিউ নিউ ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভর্তাটা দেখতে কেমন হয়েছে খেতে বলতে পারবেন না, অবশ্যই আমার বাড়িতে আসবেন, সবাইকে খাওয়াবো। সবাইকে ভর্তার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যেন আমি আগাতে পারি সামনের দিক। আর অডিয়েন্সের ভালোবাসা থাকলে সব সম্ভব। কমেন্টে কিন্তু জানাবেন কেমন হয়েছে ভর্তাটা। আর সবাই মাস্ট ট্রাই করবেন, অনেক টেস্ট কিন্তু। বাই বাই।